দেখছি আমি লক্ষিন্দর যেন পাঠশালা থেকে ফিরে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই তাহলে আমি কোনোদিনও বিশ্বমাতে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনস্যার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে চললাম লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। শ্রাবণী এলো মেঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ও আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তোমার বাড়িতে কবে হবে
ছত্রপতি চাঁদ সওদাগর তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর এই পথে মাঝে তার গিয়ে বেরিয়ে যায়। না না না, অদূরে দেখা যায় একটা বড় বৃক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণই আসে। একই আজ যেন আমার পাঠশালার ছুটি হয়ে গেছে। আমার দাদু আমায় বলেছিল, রে লখাই, পাঠশালার ছুটি হয়ে গেলে তোকে আমি নিতে আসবো। কিন্তু অনেক বিলম্ব হয়ে গেল, কই আমার দাদু তো এলো না। না না, আমার মন বলছে এই পথ বেয়ে আমি এসেছিলাম, আমি এই পথ বেয়ে যাব। না জানি দাদু হয়তো পথ মাঝে দাদুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। যাই যাই, অনেক বিলম্ব হয়ে গেছে। যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? আমি? হ্যাঁ গো। না গো, আমি তো পথ বেয়েই চলছিলাম, এমন সময় ছুটে এসে তুমি আমার গায়ের উপর পড়েছো। এ কি বলছো যুবক? এই পথা মাঝি আমায় ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না, এই মিথ্যা কথা। বেশ ঠিক আছে, যদি আমি ধাক্কা দিয়ে কোনো অপরাধ করে থাকি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বেশ যুবক, জানো যুবক, এই পথা মাঝি তোমাকে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করব। কথা? আমার কথার উত্তর দেবে গো? এমন কি কথা বলতে চাইছো তুমি? বলছি কি, বলো তো তুমি কোথায় গিয়েছিলি? আমি? হ্যাঁ গো। আমি গেছিলাম আমাদের গ্রাম্য পাঠশালায়। তোমার নাম খালি গো? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় যুবক? আমার বাড়ি চম্পকনগর। তোমার পিতার নাম? আমার পিতার নাম চন্দ্রপতি সওদাগর। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক। তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। আর একটি কথা। বলছি কি, তুমি কি বিয়ে করেছো? কি? বিয়ে করেছো? বিয়ে? বিয়ে বিয়ে ওগো বলো না, বিয়ে দেখতে কেমন হয়? বিয়ে কোনো গাছের ফল নাকি গঙ্গার জল? বিয়ে কি পরনে পরা যায় নাকি পেট ভরে খাওয়া যায়? হাসালে যুবক, আমাকে হাসালে তুমি। এত বড় যুবক ছেলে হয়েছো, তাও বিয়ে কি জিনিস তা জানো না? না গো, আমি জানি না। জানো যুবক, তাই বলছিলাম কি জানো, তোমার এসব কথা আর আমার ভালো লাগছে না। তুমি আমার পথ ছেড়ে দাও না, আমায় যেতে দাও। কি? তুমি হয়তো জানো না, আমার মা জননী আমায় বিন্দু মাত্র দেখতে না পেলে যেন লখাই লখাই বলে কেঁদে সারা চম্পলানে করে পাগল করে দেয়। না জানি এতক্ষণ আমার মা জননী দুধ পানি ভরে দুগ্ধ নিয়ে পথপানে চেয়ে আছে। কি দেখছি আমি? লক্ষ্মীদের 10টি বছর রেখে তার আগে করে বিয়ের কাম ভাবনি, তাই তো এই মধ্যে কাম দেবে কাছে কাম ভাবনি। আমি লক্ষ্মীদের রঙে নিক্ষেপ করলাম। কি? কেন যেন বারবার বারবার তার কথাগুলো যেন আমার প্রাণে ভিড়ছে। ওই সুন্দরী রমণী কি যেন বললো আমায়, আমি যদি একটিবার বিয়ে করি তাহলে আমার বাম পাশে পাবো অপরূপ সুন্দরী, সে নাকি সদা সর্বদা আমার কাছে থাকবে, সুখ দুঃখের কথা বলবে, আমার সারা গায়ে হাত বুলিয়ে দেবে। না না না, আমি যাবো, আমি এই মুহূর্তে তার কাছে ছুটে যাব। কি করলে আমি বিয়ে করতে পারবো? সুন্দরী, এই যে, আমি তোমার কাছে আবার ফিরে এলাম গো। ও যুবক, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি কেন এসেছো আমার কাছে বলো তো? জানো, বলো। তুমি কিছুক্ষণ পূর্বে তুমি আমায় বললে না হ্যাঁ, যে আমি যদি বিয়ে করি তাহলে নাকি এক অপরূপ সুন্দরীকে লাভ করতে পারবো। সত্যই বলেছি আমি যুবক। কিন্তু জানো, বলো গো। তোমার সে কথা শুনবার পর হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি গো। মন চাইছে কি জানো, মন চাইছে তোমাকে আমার পাশে পেতে। তাই বুঝি? হ্যাঁ, তাই কি বলি জানো, কি গো? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মন অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মন অভিমানে তোমারই মমতা তোমারই মমতা সকল আশায় আমার পূর্ণ হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি মোর জীবনে সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনে সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই সাধনা ওগো তোমারই সাধনা সকল আশায় আমার পূর্ণ হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই সাধনা ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ঠিক ভুল কাজ করছি আমি, ঠিক করেছি। ওগো, জানো আজ আমি তোমাকে কাছে পেতে চাই আমি যে তোমার কাছে যেতে পারবো না গো। আমি যে তোমায় বিয়ে করতে চাই বেশ, তবে যে সত্য আমাকে পেতে চাও তুমি, হ্যাঁ তোমাকে কিছু কর্ম করতে হবে। কর্ম হ্যাঁ। বলো তুমি যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব বেশ, তবে শোনো তুমি, এই মুহূর্তে ছুটে যাও তোমাদের গোসা মন্দিরে। গুসা মন্দিরে হ্যাঁ, গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সঙ্গে 3 সত্যিকার করবি, 3 সত্যিকার করি বিয়ের কথা বলবি, তাহলেই পাবে আমাকে তুমি। তাই বুঝি হ্যাঁ। বেশ তুমি ঠিক বলেছো আমাদের রাজপ্রাসাদের পার্শ্বে আছে গোসা মন্দির আমি এই মুহূর্তে মায়ের কাছে না ছুটে গিয়ে প্রবেশ করবো আমাদের গোসা মন্দিরে আর আমায় যখন দেখতে না পাই লখাই লখাই বলে পাগল হয়ে যাবে আমার কাছে এলে আমি একে একে 30 সত্য অঙ্গীকার করে আমি আমার বিয়ের কথা জানাবো বেশ, আমি তবে ছুটে আসি যাও তোমার গোসা মন্দিরে। ওই দণ্ডধর, দণ্ডধর, দণ্ডধর। সামান্য মানব হয়ে, মানব হয়ে তুমি বিষাক্ত নারীর পায়ে পা ফেলেছো। আর তুমি জানো না যে বিষাক্ত নারীর মুচ্ছতে পা ফেলে তাকে একদিন না একদিন বিয়ে না করতে হয়। যে দেখো তোমার কনিষ্ঠবধূ সীমাদুল্লাহ লক্ষিন্দর, তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করে
নিশ্চয় তুমি মা মা বলে আমার আগে লুকিয়ে পড়বে, লুকিয়ে পড়ে আমায় পুজো দিয়ে এই বিশ্ব মাঝে করবে বেশ পূজিতা। লেখা আমার এই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এখনো গৃহ মাঝে ফিরে এলো না। ওগো ওগো বাবারা, ওগো মায়েরা, আমার লক্ষিন্দরকে দেখেছেন? আমায় কেউ বলে দিতে পারছে না আমার লক্ষিন্দরের কথা। তবে কি আমার সন্তান গৃহ মাঝে ফিরে আসবে না? আমি আমার লক্ষিন্দরের জন্য বাটি ভরা দুগ্ধ রেখেছি। লক্ষিন্দর এলে আমি লক্ষিন্দরকে পেট ভরে খাওয়াবো, কিন্তু কই, আমি আর কতক্ষণ লক্ষিন্দরের মধুপানে চেয়ে থাকবো? ওরে ওরে বাছা! কোথায় গেলি রে? ওরে বাছা লখা, আজি মা বলে কোলে আয় রে। লখা! ও লখাই রে, আর তুই যে আমার নয়ন মনি লখা, আমার চলে বিধি রে। ওরে বাছা লখা, আজি মা বলে কোলে আয় ও মা। লখাই রে, আর বাটি ভরা দুগ্ধ বাছা, ও লখাই পড়ে রইল ঘরে রে। ওরে বাছা লখা, আজি মা বলে ও মা। কোথায় কোথায় আমার লক্ষিন্দর? এখনো কেন কেন আমার লক্ষিন্দর ফিরে আসছে না? বৌমা, 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 তুমি কাঁদছো? আমি তোমায় কতদিন কতবার বার করে নিষেধ করেছি
তুমি এমনি ভাবেই কাঁদবে না? ওগো বলো না, আর যদি তুমি এমনি ভাবেই কাঁদো, যতই কেঁদে তুমি পাষাণে মাথা ভেঙে দাও, আমার ছয়টি দাদু ভাই ফিরে এসে তোমায় মা বলে ডাকবে না। আজকে আমার কাকা কিন্তু দিন জানো, হয়েছে মা, মন্ত্রী কাকা। আজকে যদি এমন করি কাঁদো, তাহলে যে আমাদের লক্ষিন্দরের অকল্যাণ হবে মা। কিন্তু মন্ত্রী কাকা, আমি চম্পক নগরী রাজরানী হয়ে কেন কাঁদছি আপনি তো সেটা জানতে চাইলেন না। কেন কাঁদছো? মন্ত্রী কাকা, হ্যাঁ, আজকে আমার কপাল ভেঙে গেছে, আজকে আমার কাকার দিন হয়েছে। এ কি বলছো মা? কেন, কি হয়েছে বলো না? বেলা 10টার সময় শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে স্কুলে পাঠিয়েছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু তবু আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এখনো ফিরে এলো না। কি বললি? হ্যাঁ। এই লক্ষিন্দর এখনো বাড়িতে ফিরেনি? না। তাহলে গেল কোথায়? না না, এ হতে পারে না মা, এ হতে পারে না। এই তুমি একটু ধৈর্য ধরো তো। আমার মনে বলছে না জানি হয়তো পাড়াতে কোনো বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে। এই তুমি একটু ধৈর্য ধরো মা, এই মুহূর্তে আমি পাড়াতে ছুটে যাব। আমি লক্ষিন্দরকে যেখানেই থাকুক না কেন ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। মন্ত্রী কাকা, আমি আপনার পায়ে পড়ে বলছি, আমার এই শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন। আর যদি আমার লক্ষিন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন, রাখবো না, আমি রাখবো না সুন্দর জীবনকে, আমি না মা, প্রাণে মারা যাবো। এই তুমি একটু ধৈর্য ধরো মা। লক্ষিন্দর যেখানেই থাকুক না কেন ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মা। আরে ও কথা বলে যাচ্ছি, ওকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি এই রাজপ্রাসাদে আর কোনো দিন আসবো না মা। লক্ষিন্দর, লক্ষিন্দর, আমি তোমার জন্য কি অপরাধ করেছি যার জন্য তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছো? না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, তুমি আমার কোল শূন্য করো না। তুমি যদি আমার কোল শূন্য করে দাও, কে কে আমায় মা বলে ডাকবে? তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো না। লোকা